হ্যালো বন্ধুগণ, ২ শালিক আজকের পর্বে দেখতে পারবেন আখি মাঝরাতে ভয় পেয়ে দেবাকে জড়িয়ে ধরল। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। বন্ধুগণ, দেবা যখন গৌরবের সাথে দেখা করতে আসছিল, আখি ঝিলিক পর্দার আড়ালে লুকিয়ে গেল। দেবা তখন গৌরবকে তাকিয়ে তাকিয়ে বলছে, দেখ, তোর বাবা আমাকে সন্তান হিসাবে আমাকে মেনে নেয়নি, আমাকে জারক সন্তান বলেছে। আজ আমার রক্ত তোর শরীরে বইছে। তুই আমার ভাই, আমি চাই তুই ভালো থাক, সুস্থ থাক। এইদিকে পর্দার আড়াল থেকে আঁখি ঝিলিক বলছে, দেবা গৌরব তো অনেক শত্রু ছিল, এখন এত আপন হলো কি করে? বস্তিতে যেদিন আগুন লাগছিল তখন দেবা গৌরব হাতাহাতি করলো। আজ দেবা গৌরবকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে। তাদের মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? দেবা গৌরবকে মাথায় পোঁছা দিয়ে বলে, থাক ভাই, ভালো থাক, আমি চলে যাচ্ছি। তখন আঁখি ঝিলিক পর্দার আড়াল থেকে চলে আসে। আঁখি ঝিলিকটে বলে, আমি চলে যাচ্ছি, অনেক রাত হয়েছে, তুই ভালো থাকিস। আঁখি ঝিলিক একে অপরকে বিদায় জানালো। আঁখি যখন বের হলো, দেবা বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আঁখি বলে, আমি তো এখানে ছিলাম। গৌরব স্যার কেমন আছে? দেবা বলে, তুমি আবার ওনাকে স্যার বলো কিভাবে? তুমি কি আগে থেকে গৌরবকে চিনো? আঁখি বলছে, না, আমি চিনি না, আপনার কাছ থেকে শুনেছি। তখন দেবা আঁখিকে নিয়ে বস্তিতে চলে যায়। আঁখির মা আঁখিকে বিদায় দিল, বলছে, তুই নিজের মতো সংসারটা গুছিয়ে রাখিস। আমার আশীর্বাদ সবসময় তোর উপর থাকবে, তুই যেন সবসময় ভালো থাকিস। আঁখি যখন পুষ্পার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিচ্ছিল, তখন ঝিলিকের কথা আঁখির বারবার মনে পড়ছিল। ঝিলিক, তোর জন্য আজকে আমি আমার বাবা মার আশীর্বাদ পেয়েছি। আমি এই আশীর্বাদের মান অবশ্যই রক্ষা করব। আমি মন থেকে চাই ঝিলিক, তুইও অনেক ভালো থাক। এই বলে আঁখি বিদায় নিল। আঁখিকে দেবা আবার নিজের বাড়িতে নিয়ে গেল। আঁখিকে বিদায় দেওয়ার পর আঁখির বাবা বলে, এই মেয়েটাকে আমরা কুড়িয়ে পেয়েছি, আমরা তো ভাবছিলাম ও মরে গিয়েছে। যাক, এত ছোট থেকে এত বড় করলাম, এখন বিয়ে দিলাম। পুষ্পা বলে, পিছনের কথা বাদ দাও, দেওয়ালেরও কান আছে, এখন সে দেবার বউ, এটাই সত্য। তুমি এই কথা আর বলো না। আমার মেয়েটা নতুন সংসার শুরু করলো। দেবা আঁখিকে নিয়ে নিজের বাড়িতে গেল। পল্টু নিজের মাকে বলে, মা, দেবা ঝিলিককে বরণ করে নাও। পল্টুর মা বলে, কমলা, আমি তাকে জীবনও বরণ করে নেব না। ওকে যেদিন বরণ করে নেব সেদিন আমি নিজে বাড়ি থেকে বের হয়ে যাব। তখন দেবা রাগ হয়ে বলে, আঁখিকে বলে, চলো ঝিলিক, বরণ করতে হবে না, আমরা এভাবে চলে যাব। পল্টু বলে, না, আমি তোমাদেরকে বরণ করে নেব। তখন পল্টু আঁখিকে দেবাকে বরণ করে ঘরে নিল। পল্টুর বরণ দেখে কমলা সমতার হিংসে গাও জ্বলে যাচ্ছে। আঁখি দেবার ঘরে এসে মন খারাপ করে বসে রয়েছে। দেবা বলছে, তুমি ঝিলিক মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, একদিন তোমাকে মেনে নেবে। আঁখি বলে, কবে মেনে নেবে? তখন বলে, ঠিকই একদিন মেনে নেবে। তখন পল্টু চারানা এসে বলে, চলো আজকে কাল রাত্রি গ্যারেজে শোবো। আঁখি বলে, গ্যারেজে তো অনেক মশা, মশা কামড়াবে। চারানা বলে, ঝিলিক দিদি, এই মশা আমরা পালি, আমাদেরকে কামড়াবে না। তখন দেবা বারবার আঁখির কাছে দাঁড়িয়ে থাকে। পল্টু বলে, তুই কি আজকে যাবি না? কাল রাত্রে তো তুই এখানে শেষ করে দিবি। তখন দেবা বাহানা করে আঁখির কাছে এসে দাঁড়িয়ে থাকে। দেবা যখন চাদর মুড়ি দিয়ে ঘরে ঢুকলো, তখন আঁখি ভয় পেয়ে যায়। তখন দেবা বলে, আমি এসেছি, এত ভয় পেও না। তখন আঁখি দেবাকে জড়িয়ে ধরে। দেবা বলে, আমি তোমাকে মোমবাতি দেওয়ার জন্য এসেছি, কারেন্ট চলে গেলে তুমি তো আন্ধারে অনেক ভয় পাও, সেই জন্য মোমবাতি দেওয়ার জন্য এসেছি, এত ভয় পেও না। তো বন্ধুগণ, পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।